বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখাবো আমাদের গরু হাম্বা কোরবানির জন্য 2টা গরু কিনে আনছে। মানে আমরাই 2টা কিনে আনছি, তবে একটা বেচবে কোরবানির আগে আগে, আর একটা রাখবে। যেহেতু আমাদের ছোটো খাটো একটা গরুর খামার আছে, এই জন্য হয়তো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম যাতে 2জন নতুন অতিথি আসছে, তো আপনাদের সাথে এটা শেয়ার করি। এটা পটাশ দিয়ে পা ধুতেছে, যেহেতু এখন গরুর একটা ভাইরাস রোগ দেখা দিচ্ছে, সব জায়গায় খবরও দেখাইছে, অনেক গরু মারা যাইতেছে। এজন্য কিনাই না পটাশ দেওয়া, মানে পটাশ গরম কইরা, তো এই যে পা ধোয়াই দিতেছে এগুলার, তারপর আর কি ঘরে উঠাইব। এই যে এই গরুটার চোখগুলো আমার কাছে ভালোই লাগে, টানা টানা, একদম মনে হয় যে কাজল দেওয়া, একদম মায়াবী চোখ। আমার কাছে অনেক ভালো লাগে। এই যে ভাই আপুরা দেখলে হবে না, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। বসে আছেন কেন? তারা একটা লাইক করেন, কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর এটা হলো আমাদের যে খামার আর কি, আমাদের ঘরের গরু। ওইটার বাচ্চা হয়েছে, আর এটার এখনও বাচ্চা হয় নাই, এখনও বীজও দেওয়া হয় নাই। আর এই যেটা দেখতেছেন, এই যার পায়ে দেখেন কি অবস্থা, ভাইরাসজনিত রোগে এটার মা মারা গেছে, মারার মতোই, মানে অসুস্থ হয়ে গেছিলো, পরে বেঁচে ফেলাইছে আর কি। আর এখানে যে লেবু পানি এগুলো খাওয়ানো হয়, আর অনেক কিছু খাওয়ানো হয়। আর এই যেটা ওটার বাচ্চা, এটা এই যে দেখেন ঘাড়ের এখানেও আছে। এগুলো ভাইরাসজনিত রোগ, অনেক জায়গায় এগুলো হইতেছে। তো যারা শখ করে গরু পালন, তারা কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন। ভুলভাল ওষুধ খাওয়াবেন না, গরু ডাক্তার দেখাবেন বা প্রয়োজনে পশু হাসপাতাল নিয়ে যাবেন। এগুলো খুবই মারাত্মক। আমাকে ওই কোরবানির আগে একটা গরু মারা গেছে, অনেক বড় একটা গরু মারা গেছিলো, খুবই দুঃখজনক। এটা অনেক খারাপ লাগছিল তখন, তাও এই রোগে। এখন আবার মনে হয় এটা প্রত্যেক, আমি জানি না, এই 2-3 বছর আমার যেটা মনে হয়, আমি যেটা দেখি যে কোরবানির আগে আগে রোগগুলো হয়। এই যে দেখেন, এই যে ঘাড়ের ভিতরে এটা একটু কমছে, এখানে গরম পানি দিয়ে সেঁক দেয়, তারপরে আরও অনেক ওষুধ খাওয়ায়, মলম লাগায়, পায়েও আছে। এই যে দেখেন, এই পায়েও আছে। এই খুবই খারাপ লাগে। এগুলো তো আর মুখ নাই, এগুলো বলতে পারে না কিছু। দেখেন বাবুর দাদা আর বাবাই গেছে আবার গরু কিনতে, এইদিকে খড়ের কি অবস্থা করছে। তারা আইসা পরে ধুয়ে দিবনি, ধুয়া তারপরে আর কি মশা টশাটি টানায়া দেয়। ওই পাশে গরু রাখার জায়গা আছে, যেহেতু এখন আস্তে আস্তে শুরু করতেছি, ইনশাআল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে অনেক বড় হবে, বেশি গরু হবে। এই যে দেখেন কত ওষুধপাতি এখানে গরুর খাওয়ানো হয়, কত ড্রপ, কত ওষুধ, পানি, পটাশ, অনেক কিছু লাগে রে ভাই। যে কোনো একটা জিনিস পালতে হইলে শখে পালে না, যে এভাবে পালে না কেন। ঘাস কাটটা নিয়ে রাখছে, এই যে এখন ধুয়ে দিতে আসছে, কারণ একটু পরে মশারি টানিয়ে দিব, তো নাহলে বেশি সন্ধ্যা গেলে মশাই কামড়ায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন বেশি বেশি, আর নামাজ পড়বেন, দোয়া করবেন, এখানের পাশে থাকবেন। কোনো হিংসা নাই ভাই, এটা বড় একটা জায়গা, সবাই আশা করে আসে। এই ওকে, আল্লাহ হাফেজ।